হ্যালো এভরিবাডি, আসসালামু আলাইকুম। আমি শাইক পারভেজ। আর আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন একটি টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালটি হবে যে কিভাবে আমরা ইনস্টাগ্রামে ছবি আপলোড করতে পারি এবং ডাউনলোড দিতে পারি। Whenever I hear the sound. তো যদিও আমি অনেক অসুস্থ, তারপরেও টিউটোরিয়ালটি করছি, কারণ আমি ইউটিউবে একটা নির্দিষ্ট সময় পর পর টিউটোরিয়াল দিই। তো যাই হোক, আমি চেষ্টা করব আপনাদেরকে আহ, এই জিনিসটি, যে টিউটোরিয়ালটি আজকে করব সেটা পুরোপুরি দেখিয়ে দেওয়ার। তো প্রথমে আমরা যেটা করব, ইনস্টাগ্রামে যখন আমরা ঢুকবো, আমরা প্রথমে আগে ইনস্টাগ্রামে ঢুকি। তো দেখুন, এটা আমার ইনস্টাগ্রাম। তো এখানে যেটা হয় সেটা হচ্ছে যে আমরা কিভাবে ছবি আপলোড করব। দেখুন, এখানে ছবি আপলোড করার কোনো জিনিস নেই। দেখুন, এখান থেকে কোনো কিছু নেই এবং এখান থেকেও নেই, আর এখান থেকে তো নাই। তো আমরা কিভাবে ছবি আপলোড করব? তো ছবি আপলোড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে একটা অ্যাপস নামাতে হবে, যেটার নাম হচ্ছে গ্রাম্বলার। তো আমরা যদি দেখি একটু, দেখুন গ্রাম্বলার, এই যে গ্রাম্বলার। তো এটা, এখানে আপনাকে ঢুকতে হবে এবং এখান থেকে আপনার অ্যাপসটি নামাতে হবে। যদি আপনার অপারেটিং সিস্টেম ম্যাক হয়, তাহলে আপনি এখানে ক্লিক করে এটা নামিয়ে নেবেন, এবং আপনার যদি অপারেটিং সিস্টেম উইন্ডোজ হয়, তাহলে আপনি এখান থেকে নামিয়ে নেবেন। এবং এখানে দেখুন, উইন্ডোজে 32 বিট এবং 64 বিট দুটোই রয়েছে এখানে। এবং এখান থেকে আপনারা যেটা করবেন, আপনি এই সফটওয়্যারটি নামিয়ে নেবেন। এখানে ক্লিক করলেই, যদি আপনার ম্যাক হয় তাহলে ম্যাকে ক্লিক করবেন, এবং উইন্ডোজ হলে এখানে ক্লিক করবেন। তো ক্লিক করলেই দেখুন এরকম একটি ডাউনলোডের একটা জিপ ফোল্ডার এরকমভাবে চলে আসবে। যেহেতু আমার এটা ডাউনলোড করাই আছে, তো সেই জন্য আমি আর এটাকে ডাউনলোড করছি না। তো দেখুন, এটা আমার ইনস্টাগ্রাম। তো যখন আমরা ছবি আপলোড করব, তখন আসলে কিভাবে করব? তো দেখুন, ওই যে সফটওয়্যারটা আমি যেটা বললাম যে এখান থেকে ডাউনলোড দিয়ে নিতে হবে, তো ওটা, ওই সফটওয়্যারটা দেখুন এরকম এর লুকটা। তো এখানে যখন আমরা কোনো ছবি আপলোড করব, তখন সেটা কিভাবে করব? তো দেখুন, এখানে দেখুন আপলোড নাও একটা অপশন আছে। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখুন এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ অর ভিডিও অর ক্লিক হেয়ার টু স্টার্ট। তো আমাদেরকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর দেখুন আপনার আহ, সরাসরি আপনার হার্ড ডিস্ক বা যে কোনো, যেখানে আপনার ফাইলগুলো আছে সেখানে চলে যাবে। তো আপনি যেখান থেকে আপনার ছবিটি আপলোড করবেন, সেখানে সেই লোকেশনে যাবেন এবং সেখান থেকে একটা ছবি সিলেক্ট করে দেবেন। তো আমি এই ছবিটা সিলেক্ট করলাম এবং এখানে আমি ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দিলে দেখুন এখানে রেন্ডেন হচ্ছে। তো এটার জন্য আমরা দেখুন এই ছবিটি, তো এটা আমরা যেটা করব যে এটা আমরা প্রথমে এখানে চলে আসলো, আসার পরে আমরা এখানে সেভ বাটনে চাপ দেবো, অর্থাৎ ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর দেখুন এখানে তিনটি অপশন আছে। একটা হচ্ছে ফিল্টার্স, একটা আছে মোশন, একটা আছে কন্টিনিউ। তো আমি এখানে কন্টিনিউ দিচ্ছি, যেহেতু আমি এটা ইমেজ আকারে ইয়েতে, আচ্ছা, অর্থাৎ ইনস্টাগ্রামে আমি আপলোড করব। তো আমি এখানে ইমেজ আকারের জন্য আমি এখানে কন্টিনিউ দিয়ে দিলাম। তো দেখুন, কন্টিনিউ দেওয়ার পর এখানে একটা অপশন আছে ক্যাপশন। আমরা সবাই জানি, যারা ফেসবুক ইউজ করি তারা খুব ভালোভাবে জানে যে ক্যাপশন জিনিসটা কি। তো ক্যাপশনে আপনারা যে কোনো কিছু, এই ছবি বা ফটো রিলেটেড যে কোনো কিছু আপনারা এখানে লিখতে পারেন। এবং এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে সাম আদার টাইমস, এবং এখানে আরেকটা অপশন আছে ইমিডিয়েটলি। তো আমরা এখানে যেটা করব, ইমিডিয়েটলি আমরা এটা করে অপশনটি সিলেক্ট করে আমরা সেন্ড করে দেব। এখানে রেন্ডেন হচ্ছে। তো এটা হওয়ার পরে আমরা যেটা দেখবো আর কি, যেটা আহ, আচ্ছা, আচ্ছা, আমরা এটা দেখি, এটা রেন্ডেন হোক। হ্যাঁ, দেখুন রেন্ডেন হয়ে গেছে এবং এটা আপলোড হয়ে গেছে। দেখুন, কংগ্রাচুলেশন, ইউ ক্যান গেট ফ্রি লাইকস। আর এটা একটা এই সফটওয়্যার থেকে একটি আহ, একটা, বলবো যে একটা অফার, যে আপনি যদি এখানে ইয়েস করেন তাহলে আপনার ফটোতে অটোমেটিক লাইক আসতে থাকবে। তো যাই হোক, এটা আমার কোনো বিষয় না এটা। তো আমি এটা কোনো কিছুই করছি না, এটা আমি ওকে, আমি এটাকে নো করে রাখলাম। আমার এটা আপাতত দরকার নেই, কারণ আমার এটা, এই যে যে টিউটোরিয়ালটি করছি সেটার সাথে রিলেটেড না, তো এটা আমার দেখার দরকার নেই। তো আমি এটাকে মিনিমাইজ করে রাখলাম। তো এখন আমার ইনস্টাগ্রামে আমি যদি এটা একটু রিলেট করি, রিলেট করলেই দেখবেন, এই দেখুন এই ছবিটি এখানে চলে আসছে। তো এখন আমরা এটা আপলোডের কাজটি পুরোপুরি বুঝলাম, আমার মনে হয় আপনারাও বুঝতে পারছেন। এবার আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে আমরা ছবি ডাউনলোড করতে পারি। তো দেখুন, এখানে যেহেতু কোনো আপলোডের অপশন নেই, আর ডাউনলোডেরও যে অপশন আছে তাও কিন্তু না। তো আপনারা এইটা ইনস্টাগ্রাম থেকে ছবি কিভাবে ডাউনলোড করবেন? তো এটা একটা প্রবলেম। তো এই প্রবলেমের সলভ হচ্ছে
যে এটা খুবই সিম্পল, একটু মাথা খাটাতে হবে। ধরুন আমি একটি ছবি এখান থেকে ডাউনলোড দেব, তো সেটা কিভাবে করতে পারি? সাপোজ ধরুন আমি এখানে লিখলাম এখানে বাংলাদেশ ক্রিকেট। আমি এখানে লিখছি বাংলাদেশ ক্রিকেট এবং এই পেজটি চলে আসলো, দেখুন এটা। তো আমি সাপোজ ধরুন এই ছবিটি আমি ডাউনলোড করব, তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে কোনো ডাউনলোডের অপশন নেই, দেখুন কোনো ডাউনলোডের অপশন নেই। তো আমরা এখানে কি করব? আমরা এখান থেকে ছবির উপরে, এই ইমেজের উপরে মাউসের রাইট ক্লিক করে দেখুন এখানে একটি অপশন আছে ভিউ পেজ সোর্স, তো আমরা এখানে ক্লিক করব। তো এরপরে দেখবেন এরকম একটি পেজ চলে আসবে। তো এটা দেখে হয়তো বা আপনাদের মাথা ঘুরে যাবে যেটা আসলে কি খায় না মাথায় দেয়। তো এটা আসলে এইচটিএমএল এর কিছু কাজ করা আছে এখানে। যারা এইচটিএমএল জানেন তারা এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা যেহেতু এখান থেকে ইমেজটি ডাউনলোড দেব, তো সেটার ব্যাপারে আমরা চলে আসি। যে আপনার কিবোর্ডের কন্ট্রোল এফ চাপবেন। তো কন্ট্রোল এফ চাপলে দেখুন এখানে একটি অপশন চলে আসবে, এখানে এরকম একটি অপশন চলে আসবে। তো এখানে আপনারা, যেহেতু আমরা এই ছবিটি নামাবো, তো আমরা এখানে জেপিজি লিখব। আমরা জানি যে ছবির ফরম্যাট বিভিন্ন ধরনের হয়, জেপিজি হয়, তারপর পিএনজি হয়, এরকম টাইপের কিছু আছে। তো আমরা এখানে জেপিজি লিখব, জেপিজি লিখলাম। তো জেপিজি লেখার পরে দেখুন এখানে অলরেডি একটা মার্ক করে দিচ্ছে যেটা আমার জেপিজি ফাইল। এখানে আমরা যেটা করব, আমরা দেখুন এই এইচটিটিপি অর্থাৎ এই দুই কোটেশন মার্কের পরে এইচটিটিপি এখান থেকে সিলেক্ট করে আমরা চলে যাব একদম জেপিজি, এই কোটেশন মার্কের আগ পর্যন্ত আমরা এটা পুরোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আপনি এখানে ক্লিক করে মাউসের রাইট বাটনে দেখুন এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে গো টু, এই যে লিঙ্কটা যেখানে আছে এই লিঙ্কটা। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখুন এই ছবিটা চলে আসবে। হ্যাঁ, এটা আমরা জাস্ট এখান থেকে নামিয়ে নেব। সাপোজ আমি যদি এখান থেকে সেভ ইমেজ করি, তাহলে কিন্তু এই ইমেজটা সেভ হয়ে যাবে। দেখুন এই যে ইমেজটা সেভ করলাম, এই ইমেজটা দেখুন এখানে সেভ হয়ে গেছে। তো এটাই আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার মনে হয় আপনারা সবাই বুঝতে পারছেন। তো যেটা সর্বশেষ বলতে চাই সেটা হচ্ছে যে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনাদের কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনাদের মতামতগুলো শেয়ার করবেন, যাতে হয়তোবা এর মাধ্যমে আমি কোনো কিছু টিপস পাবো এবং সেটাকে কাজে লাগানোর চেষ্টা করব। আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল।